রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। সকাল সকাল স্বামীর মুখে প্রশংসা, মানে আমি শুনে পঞ্চমুখ হয়ে গেছি। কথাটা কেন বললাম, এই যে আমি কাজগুলো করছি, তো বলছে সত্যি গো, মেয়েদের হাতেই সংসার গুছিয়ে থাকে। আর ছেলেরা যতই রোজগার করে টাকা আনুক, কিন্তু সংসার গোছাতে পারে না। আমি বললাম, না, এটা তুমি ভুল বললে। সংসার দুজন মিলেই মানে গোছানো হয়। তুমি না আনলে আমি গোছাবো কোথা থেকে? তুমি আনো বলেই আমার গোছানোর আগ্রহ বেড়ে যায়, তাই না? তো বলে, হ্যাঁ, এটাও ঠিক কথা। তো যাই হোক, আমাদের মধ্যে এইভাবেই একটু কথাবার্তা খুনসুটি চলে মাঝে মধ্যে। তো আমার বেশ ভালোও লাগে। আমি আমার সংসার নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি আর ভালোবাসি। আর এই যে আমি বাড়িতে গেছিলাম, দেশের বাড়িতে, গ্রামের ব্যাপার তো তোমরা জানোই, অনেকেই জেনে থাকবে। 5 জন বসে আড্ডা মারবে, গল্প করবে। আমার কেন জানি না এটা ভালো লাগে না। আর এটার জন্য আমার শাশুড়ি মা একটু রাগারাগি করে, কেন যাবে না, কেন ঘরের মধ্যে বসে থাকবে। তারা আগেকার যুগের লোক, তো ওরা ওই 5 জনের সাথে বসবে, গল্প করবে, আড্ডা করবে, ওটাই ওদের ভালো লাগে। আর আমি যতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, বিশ্বাস করো, আমি এই রুমটা, এই জায়গা আমি প্রচণ্ড মিস করতাম, প্রচণ্ড মন খারাপ হতো। আমি বলো, কবে যাব। ভালোই আমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, কিন্তু এই যে 3-4 বছর 5 বছর এখানে থাকবো, এই জায়গাটাই আমি আমার মানে মন প্রাণ পুরো বিসর্জন দিয়ে সংসার করব। কেন বললাম কথাটা? শ্বশুর বাড়িতে সবাই ফ্রিডম পায় না, যেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। ভালোই তারে আমি বাড়ির বৌমা, তবুও আমাকে অনেক কিছু মেনে চলতে হয়। কিন্তু এখানে সেরকম বলার মতো কেউ নেই। আমি আমার মতো করে সংসার গুছিয়ে রাখি বা কাজ করে থাকি। কিন্তু দেখো, সময়ের মধ্যেই করি। তাতেও দেখো, সেখানে শ্বশুরবাড়িতে তুমি সময়ের মধ্যে যতই কাজ করো না কেন, তোমাকে তবু মানে একটা মনের মধ্যে একটা ভয় ভয় থাকবে, যে এই মনে হয় কিছু মা বলবে, এই হয়তো বাবা কিছু বলবে। সেই মানে সেই ভয়টা একটু একটু মনের মধ্যে কাজ করে। কিন্তু এখানে না, এখানে আমি আমার মনের মতো করে গুছিয়ে রাখি, মনের মতো করে কাজ করি, ইচ্ছে মতো রান্না করতে পারি। যেটা ভালো লাগলো, যেটা করব, আমি যেটা রান্না করব সেটাই খাবে সবাই। কিন্তু শ্বশুর বাড়িতে সেটা হয়ে ওঠে না। মা যেটা বলবে রান্না করতে, সেটাই করতে হবে। তো যাই হোক, কি আর করা যাবে। কিন্তু ওই লাইফটা আমার একদম পছন্দ না। তো যাই হোক, বাড়ির মধ্যে দেখলে অনেক কাপড় চোপড় ঝোলানো আছে। সত্যি কথা বলতে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানো তো, সেই কারণে বাড়ির ভেতরে কাপড় যেমন বাইরে 1-1/2 ঘন্টা রাখার পরে আবার ভেতরে মেলে দিতে হচ্ছে, কারণ সব সময় 1-1/2 ঘন্টা ছাড়াই বৃষ্টি পড়ছে। এই যে এতগুলো জামা কাপড় কেচেছি তোমাদের দাদা ভাইয়ের, বাড়ি থেকে আসার পরে টুকটাক করে মানে প্রত্যেক দিনই কাচাকাচি হচ্ছে। আর না কাচলে বাড়িতে ফেলে রাখলেও কেমন একটা লাগছে, গ্যাঞ্জাম হয়ে থাকছে, জামা কাপড় নষ্ট হয়ে যেতেও পারে। সেই কারণে আমি কেচে দিলাম, কারণ ফেলে রাখলে হবে না। কবে রোদ আসবে না আসবে কোনো ঠিক নেই। তার ইয়ে থেকে আমি ফেলে রাখবো রোদের আশায়, তারপরে আবার এই কিছুদিন পরেই হয়তো আমাদেরকে বাড়ি যেতে হবে, একটা কাজ আছে দেশের বাড়ি, আবার একবার যেতে হবে। ওই 5-6 দিনের জন্য যাব, তারপরে চলে আসবো। আর এই যে দেখো, আমার সবজি গাছগুলো, এই গাছগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই আগের ব্লগগুলোতে। গাছগুলো কত ছোট ছোট ছিল, 1 মাসের মধ্যে গাছ পুরো একদম মানে ঝোপঝাড় হয়ে গেছে, যাকে বলা হয়। কত বড় বড় গাছ হয়ে গেছে। আর গাছে কত পেঁপে ধরে আছে জানো? এই যে দাদুটাকে দেখছো, এই দাদু আর আমি দুজন মিলে পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম। কত সুন্দর, এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে, সকালবেলাতেই ফোটে। দেখতেই পাচ্ছি কত কত ফুল ফুটেছে, কিন্তু ফোটেনি, কেমন যেন একটা হয়ে গেছে। নিজের হাতে লাগিয়েছিলাম গাছগুলো, যদি একটু পুজো করে দেয়, কিন্তু এমনি শৌখিনের জন্য। বেশ সুন্দর লাগছে, পার্পল কালারের এক ফোড়া। কি ফুল আমি জানি না ঠিক, দাদাভাইকে জিজ্ঞেস করলেও বলতে পারবো। সত্যি ওই ফুল গাছের নাম আমি জানি না, কিন্তু যখন লাগিয়েছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল। এই 1 মাসের মধ্যেই দেখি পুরো একদম ঝোড় জঙ্গল হয়ে গেছে।
তারপরে দুপুরের পুরো ভিডিও স্কিপ করে গেছি। এটা হচ্ছে বিকেলে। সকালে আমি আর তোমাদের দাদাভাই বাজার করতে গেছিলাম, মাসকাবারি বাজার আনতে, আর ওগুলো সব এনে রেখেছিলাম। তো ভাবলাম সন্ধেবেলায় গোছগাছ করবো, এখন আর করব না। সব ডাব্বা ডুব্বিগুলো দেখতেই পাচ্ছ খালি হয়ে গেছে। মাসকাবারি বাজার বলতে পুরো যেগুলো আনা হয়েছে 1 মাসেরও বেশি চলে। মানে তেলটা কম 2 প্যাকেট নেওয়া হয়েছে, আর বাকি যে মশলাগুলো ওগুলো 1.5-2 মাসের মতো হয়ে যায়। কারণ আমি বেশিরভাগ রান্নায় বেটে করি এখন আর মানে গুঁড়োটা অত খাওয়া হয় না। লঙ্কা গুঁড়োটা তো আর আনাই হচ্ছে না, কারণ শুকনো লঙ্কা আমি বেটে একটা দিয়ে দিই, গোটা জিরে। তারপরে মানে গুঁড়ো মশলা এই কারণে নিয়ে আসা হয়, ওরা মাঝে মধ্যে মাংস রান্না করে, তো সেই কারণে গুঁড়ো মশলাটা মানে আনা হয় বিশেষ করে। আর হলুদ গুঁড়োটা তো এমনিতেই লাগে ভাজা, যেমন ধরো আলু ভাজাতে, যে কোনো ভাজাভুজিতে দেওয়া হয়, সেই কারণে গুঁড়ো লঙ্কা মানে গুঁড়ো হলুদটা দেওয়া হয়, আনা হয়েছে। আর এদিকে বিস্কিট, সয়াবিন ওগুলো সব হয়ে যায়, প্রায় 15-20 দিনের মতো হয়ে যায়। আর যে মশলাগুলো আছে ওগুলো তো 1.5-2 মাসের কাছাকাছি চলে যায়। এদিকে কাজ করতে করতে তোমাদের দাদাভাই চলে আসলো, বললো চলো একটু চা করো, দুজনে চা খেয়ে নিই। সামনেই তো দোকান, খুব বেশি দূরে নয়, সেই কারণে যখন তখন চলে আসে। তো এসে বললো তুমি একটু চা খেয়ে নাও, চলো আমিও খেয়ে নেবো, তুমি খেয়ে নাও, তারপরে কাজ করবে। তো বাড়ি থেকে আসার পরে এই মানে তার মানে দোকানে মন বসছে না, তাই সে আসলো আমার সাথে গল্প করার জন্য। এই 15-20 মিনিট যতক্ষণই বসে গল্প করি ভালো লাগে। তো এদিকে দেখো চাটাও করে নিয়েছি। চা করতে করতে গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি। আমি যখন ভিডিও এডিট করছি তখন আমার গ্যাসটা মানে নজরে পড়েছে যে আরে গ্যাসটা তো বন্ধ করা হয়নি। আর এখানে এত গ্যাসের দাম হয়ে গেছে, বাইরে থাকা যে কত কষ্টকর, কত কিছু যে মেনটেন করে চলতে হয় একটা গৃহিণীই জানে। এদিকে দেখো চাটা হয়ে গেছে, আর দেখো চায়ের কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে দেখো কাজ করতে করতে চা গরম করতে এসেছি, দুজনে বসে চা খাবো। তোমাদের দাদাভাইকে বললাম বিস্কিট খাবে, সে বললো না না খাবো না, তোমাকে বিস্কিট আনতে হবে না। তো ঠিক আছে, তুমি যখন খাবে না আমিও খাবো না। তো দুজনে ওদিকে চা খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই দোকান চলেও গেল। এদিকে আমি চাল মানে একটা বালতি আছে, রঙের বালতি, আমাকে কাকাবাবু দিয়েছিলেন, তো ওটাকেই আমি পরিষ্কার করে ওর মধ্যে চাল রাখি, আর 2টো কৌটা মানে 2টো ডাব্বাতে, আর আরেকটা ছোটো ডাব্বাতে রাখতে হবে, মানে 3টে তো হচ্ছে না। তো যাই হোক, এদিকে সব গুছিয়ে নিয়েছি, গোছগাছ করে নিয়েছি, কেননা ফেলে রাখলে হবে না, বৃষ্টি হচ্ছে। আর আমাদের বারান্দাতে না মাঝে মধ্যে জল চলে আসে, সিঁড়িটা একটু উঠান, তো সিঁড়ির জল বাইরের মানে বারান্দায় ঢুকে যেতে পারে, তো সেই কারণে সব গুছিয়ে নিলাম। কারণ ফেলে রেখে কী হবে, আমাকেই তো কাজগুলো করতে হয়, তো সেই কারণে আর ফেলে রাখলাম না। সব গোছগাছ হয়েও গেল সুন্দর মতো করে। আর ফাইনালি দেখো সব আমি মানে ডাব্বা ডুব্বি ভরে নিয়েছি, যতগুলো খালি ছিল সব ভরে নিয়েছি। বাড়ি থেকে আসার পর তো দেখছি একেবারে খালি, নোংরা হয়ে পড়েছিল, অনেক কষ্টে পরিষ্কার করেছি। আর এগুলো তো হচ্ছে দুপুরের বাসন, খেয়ে দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত জিনিসপত্র ভরা ভরা, কত সুন্দর লাগছে বলো তো। অনেক, আমার তো সত্যি কথা বলতে যখনই মানে কৌটাগুলো খালি হয়ে যায় আমার কি খারাপ লাগে, বলি কবে বাজার করতে যাবে আবার মানে ভরে উঠবে আমার কৌটাগুলো। কথায় আছে না, খালি কৌটা নাকি রাখতে নেই বাড়িতে, আমি জানি না, তবে আমি মনে করি যে যে কোনো জিনিস শেষ হওয়ার আগে নিয়ে আসাই ভালো। একেবারে খালি কৌটা, চালের কৌটা খালি হয়ে যাবে, এগুলো কিন্তু ঠিক না। মানে জানি না কতটা সত্যি, আমার মনে হয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এই যে আমি এটা বানিয়েছি ইটটাকে সোজা করে, কারণ ওপরে প্রচণ্ড তেল ছিটে পড়ছিল, সেই কারণে আমি ওটাকে, টাইলস ছিল বাড়িতে, ইট থাক বসিয়ে ওর উপরে আমি ইট মানে টাইলস বসিয়ে দিয়েছি। নিচে রেখেছি বলে তেল ছিটে আর লাগে না, কিন্তু ওপরে চালের ডাব্বাগুলোতে একটু একটু তেল ছিটে লাগে, ওটা আমি 3-4 দিন ছাড়াই মুছে দিলেই মানে পরিষ্কার হয়ে যায়। আর বাকিগুলো একটু নোংরা, মানে আগে যখন পুরো সমস্ত কৌটা উপরে রাখতাম তখন প্রচণ্ড তেল ছিটে পড়তো, কারণ চিমনি নেই না, চিমনি সিস্টেমটা নেই এখানে, থাকলে হয়তো তোমাদের দাদাভাই লাগাতো। আর ভাবলাম, আমি বললাম না
না লাগিয়ে কোনো লাভ নেই, ছেড়ে দাও তো, অত বাইরেই আছি, অত খরচা করে লাভ নেই, যখন বাড়িতে থাকবো তখন ঘুরে দেবে আমাকে। তো যাই হোক, এদিকে চলো মেলা দেখতে চললাম। আমাদের যে বাইরের দিকটা একটা ইয়ে আছে, গ্রাউন্ডের মতো আছে, নালার ওপাশে, তো পাশে মেলা হচ্ছে, তো ভাবলাম চলো একটু মেলা থেকে ঘুরে আসা যাক। আর তোমরাও দেখতে পাবে মেলা যে কি কি কেনাকাটা করবো সবই দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। ঘর দেওয়াল মোছার জন্য, ড্রেসিং টেবিল ওগুলো মোছার জন্য, শুকনো করে কোথায় আর মেলবো বলো, সেই কারণে ওখানে মেলে দিয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে মেলাই যাচ্ছে না। এদিকে দেখো মেলা চলেও এসেছি। আর আমি যখন আসি, আমরা যখন আসি তখন অতটা লোক ছিল না, অল্প অল্প ভিড় ছিল। তার কিছুক্ষণ পরে যখন 8টা 8:30 নাগাদ হয়ে যায়, 9:45, তখন প্রচণ্ড ভিড়। এখন তো তবু খালি খালি। আমি ভেবেছিলাম ঘোরার পথে কিনবো, ও বাবা, আসার পথে দেখি প্রচণ্ড ভিড়। আমি সেই কেনাকাটা করার কোনো সুযোগই পেলাম না, প্রচণ্ড ভিড়। আর সত্যি কথা বলতে আমি ভিড়ে অতক্ষণ দাঁড়াতেও পারবো না। এই যে কৌটাগুলো আমার দেখতে বেশ ভালো লাগছিল, ওগুলো আমি কিনবো ভাবছিলাম, কিন্তু কিনতে পারলাম না। আমি থাক, পরে যখন অন্য একদিন আসবো বিকেলবেলায়, এগুলো কিনতেই আসবো, তো সেই কারণে আর কিনলাম না। ওদিকে ভাবছিলাম একটু মেলাতে ওই ঝুলনগুলো এসেছে, ওগুলোতে আমি উঠবো। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো তুমি আমি ভাই 3 জনে উঠবো, যে না না আমি পারবো না। আর এই একটা নতুন এসেছে, এত জোরে ঘোরাচ্ছে এটা, ওই যে দেওয়ালের মতো দেখতে পাচ্ছ, ওটার মধ্যে টিকটিকির মতো সবাই চিঠি আছে। আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল। আর তোমাদের দাদাগুলো তুমি উঠবে বলে, না না আমার খেয়ে দিয়ে কাজ নেই, তো তুমি উঠবে, যে আমি উঠবো না। তারপরে একটা ঝুলনতে আমি ওঠার জন্য গেছিলাম, ওটাতে এখনও লোক হয়নি বলে আর ওয়েট করলাম না। আমি বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে। এই যে এইটাতে আমি উঠবো ভেবেছিলাম, কিন্তু হলো না, লোক হয়নি বলে আমি আর উঠলাম না। তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, তো তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি এক কাজ করো, তুমি এই নাগরদোলাতে উঠো। আমি আবার উঠলাম, অনেক বড়, এই ফার্স্ট টাইম এত বড় নাগরদোলাতে আমি উঠলাম। উঠেছি আগেও, কিন্তু এত বড় না, এটা অনেকটাই হাইট। তো বেশ মজা করলাম। আর এদিকে দেখো বাচ্চাগুলো কত মজা করছে, এদেরই জীবন এখন, ছোটবেলার জীবন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইও। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।